পেট্রোল এবং ডিজেল নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে একজন ব্যক্তি বা একটি গাড়ি প্রতিদিন 200 লিটারের বেশি ডিজেল কিনতে পারবেন না। শুধু তাই নয়, বড় বড় শিল্প প্রতিষ্ঠান, কারখানা এবং বাণিজ্যিক সংস্থাগুলির জন্যও জারি করা হয়েছে নতুন এই বিধিনিষেধ। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এই সিদ্ধান্ত? সাধারণ মানুষের ওপর কোনো প্রভাব পড়বে কি এই সিদ্ধান্তের জন্য? আর কেউ কেউ যদি এই নিয়ম ভাঙে তাহলে কি শাস্তি পর্যন্ত হতে পারে? আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথম জেনে নেওয়া যাক নতুন এই কারণটি কিসের জন্যই বা এই পরিবর্তন করল সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের মন্ত্রকের নির্দেশ অনুযায়ী শিল্প, বাণিজ্যিক এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকরা আর সরাসরি পেট্রোল পাম্প থেকে পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন না। তাদের নিজেদের কনজিউমার পাম্প থেকেই তাদের জ্বালানি সরবরাহ করতে হবে। অন্যদিকে পেট্রোল পাম্পগুলিকেও কিছু নতুন নিয়ম মেনে চলতে হবে। এখন থেকে পাম্পগুলি শুধুমাত্র গাড়ির ট্যাঙ্ক বা পিএসআইয়ে অনুমোদিত পাত্রে ডিজেল সরবরাহ করতে পারবে। এছাড়াও কোনো ব্যক্তি বা গাড়িকে দিনে 200 লিটারের বেশি ডিজেল দেওয়া যাবে না। সেখানে একটি বড় প্রশ্ন, যে এই প্রশ্নটা হলো, সরকার এই সিদ্ধান্তটি নিয়েছে যে 200 লিটারের বেশি পেট্রোল কোনো গাড়িকে দেওয়া যাবে না কেন, বা এর পেছনে রয়েছে দুটি বড় বড় কারণ। প্রথম যে কারণের জন্য আপনাদের সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর চাপ তৈরি হয়েছে। এর প্রভাব জাহাজ চলাচল এবং তেল সরবরাহের ওপর পড়েছে। এ হলো প্রথম কারণ। এবং দ্বিতীয় যে কারণটি সরকারের তরফ থেকে দেখানো হয়েছে, দেশের কিছু এলাকায় পেট্রোল ও ডিজেল বিক্রি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় অভিযোগ উঠেছে যে কিছু বড় শিল্প প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক সংস্থা খুচরো বাজারে কম দামে সুবিধা নিয়ে সরাসরি পেট্রোল পাম্প থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছিল। এর ফলে সাধারণ মানুষের জন্য নির্ধারিত জ্বালানি মজুদের ওপর চাপ তৈরি হয়েছিল। এখানে আপনাদের কারণগুলি একে একে আপনাদের শেয়ার করা হলো, যে এই কারণের জন্য আপনাদের যে খোলা বাজার থেকে যে বাণিজ্যিক সংস্থা বা বিভিন্ন শিল্পমহল এখন পেট্রোল পাম্প থেকে আর ডিজেল বা পেট্রোল কিনতে পারবেন না, এবং প্রতিটা গাড়ি পিছু 200 লিটার অর্থাৎ প্রতিদিন 200 লিটারের বেশি তাদেরকে আর জ্বালানি সরবরাহ করা হবে না। সরকারের আশঙ্কা ছিল এই প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে মজুতদারি এবং কালোবাজারি ঘটনা বাড়তে পারে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিয়ম চালু করছে সরকারের তরফ থেকে। অর্থাৎ আপনাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই নিয়মকে চালু করলো কেন্দ্রীয় সরকার। এবার জেনে নেওয়া যাক যে এই নিয়মটি যদি আপনি ভেঙে ফেলেন বা এই 200 লিটার বা আপনারা যদি বাণিজ্যিক সংস্থা যদি পেট্রোল পাম্প থেকে সরাসরি ডিজেল বা পেট্রোল কিনেন তাহলে কি হতে পারে বা কি শাস্তি আপনাদের পর্যন্ত হতে পারে, এবার আপনাদের সামনে শেয়ার করব। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওকে অবশ্যই একটি লাইক করবেন। সরকার স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশ লঙ্ঘন করা হলে অত্যাবশ্যনীয় পণ্য আইন অর্থাৎ 1955 এবং অন্যান্য প্রয়োজনীয় আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে। তদারকির জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের গেজেটের আধিকারিকরা বা ঊর্ধ্বতন পুলিশ অধিকার তেল কোম্পানি বিক্রয় আধিকারিকদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। তার প্রয়োজনীয় তল্লাশি চালাতে পারবেন এবং আইন ভঙ্গনের অভিযোগ ব্যবস্থা নিতে পারবেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি ব্যক্তিগত গাড়ি, মোটর বাইক বা স্কুটারে পেট্রোল বা ডিজেল ভরে থাকেন তাহলে আপনার জন্য কোনো নতুন সমস্যা তৈরি হচ্ছে না, কারণ সাধারণ যানবাহনের ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 200 লিটারের অনেক কম। অর্থাৎ এই নতুন নিয়ম মূলত বড় পরিমাণের জ্বালানি কেনা এবং পুনরায় বিক্রি মজুতদারি রোধ করার জন্য আনা হয়েছে। সাধারণ গ্রাহকদের জন্য পাম্পে জ্বালানি পাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। তবে এই নির্দেশ আপাতত 90 দিনের জন্য কার্যকর থাকবে। পরিস্থিতি অনুযায়ী সরকার ভবিষ্যতে এই মেয়াদ বাড়াতে বা পরিবর্তন করতে পারে। পেট্রোল ডিজেল নিয়ে কেন্দ্রের এই নতুন সিদ্ধান্ত সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এই পদক্ষেপে কি কালোবাজারি রোধ করতে সাহায্য করবে, নাকি এর অন্য কোনো প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের ভিতরে শেয়ার করবেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি সকলে জানানোর জন্য।
এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।